পর্যন্ত যে ধর্ম চক্র প্রবর্তন সূত্র দেশনা করেছে এটা কিন্তু ধর্মের অন্তর্গত। এটা হচ্ছে সৎ ধর্ম, একটা হচ্ছে পরধর্ম, আর একটা হচ্ছে সৎ ধর্ম। ধর্ম আমরা যদি ফল লাভ করতে চাই তাহলে আমাদের প্রত্যেককে ধৈর্যশীল হতে হবে, সহনশীল হতে হবে, মৈত্রীপরায়ণ হতে হবে, পরিশেষে আমাদের জ্ঞান থাকতে হবে। তাহলে আমরা ধর্মের ফলটা লাভ করতে পারব। প্রথমে আমি একটি কাল্পনিক একটা গল্প বলি আমি দেশনা শুরু করতে যাচ্ছি। এখানে অনেক উপাসক উপাসিকা আছে, বিশেষ করে কিছু কিছু উপমা যদি প্রদান করি অনেকে কিন্তু সে দেশনার প্রতি একটু মনোযোগী হয়। যেমন একজন সাংসারিক মানুষ, তার পরিবারের মধ্যে অনেক সদস্য, কিন্তু পরিবারের মধ্যে খুবই অভাব অনটন, দুঃখ দুর্দিন জীবন যাপন করছে। তখন পরিবারের একজন সদস্য চিন্তা করলেন এই সংসার থেকেও না থাকাই ভালো। তখন তিনি ছুটে গিয়েছেন কোথায়? একটি জঙ্গলে। জঙ্গলে যখন ছুটে গেলেন তখন সেখানে কোনো মানুষ নাই, সারা শব্দ নাই। তখন সেখানে একটি পেলেন এক মুনি ঋষি সাক্ষাৎ। মুনি ঋষি সাক্ষাৎ পাওয়ার পর তখন মুনি ঋষিকে দেখে হতভম্ব হয়ে মুনি ঋষি দেখে তাকে জিজ্ঞেস করলেন, তুমি এখানে একা একা কি করছো? বলে যে মুনি ঋষি, গুরুজি, আমি এখানে এসেছি সংসারের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। বলতে কি কারণে? বলে আমার পরিবারে অনেক সদস্য, কিন্তু অভাব আর অভাব, কেউ কিন্তু শান্তি নাই। সে অভাব থেকে মুক্ত হওয়ার জন্য তাদের সবাইকে ছেড়ে এখানে এসেছি একা একা বসে থাকার জন্য। তখন ওই ভদ্র লোকটাকে আবার মুনি ঋষি জিজ্ঞেস করলেন, তাহলে এখন কি তুমি দুঃখ থেকে মুক্ত হয়েছ? বলে যে মুনি ঋষি, মহাশয় আমি এখন কিন্তু দুঃখ থেকে মুক্তি হতে পারিনি। তাহলে তুমি এখানে বসে বসে কি চিন্তা করছো? বলে এখানে বসেও চিন্তা হচ্ছে পরিবারে যে আমি ফেলে এসেছি, তারা এখন কেমন আছে, তারা এখন খেতে পাচ্ছে কিনা, তারা এখন দুঃখ মধ্যে কেমন আছে, তাদের জীবনের সমস্ত অর্থাৎ তাদের অভাব অনটন গুলো এখন আমার দুঃখ, সেগুলো আমার মনে পড়ছে। বলে দেখেন তুমি কি করবে? তখন মুনি ঋষিকে বললেন, বলতে আমাকে এমন একটি মন্ত্র দেন, এমন একটি আমাকে একটা তাবিজ দেন যেন আমি দুঃখ থেকে মুক্ত হতে পারি। তখন মুনি ঋষি বললেন, আমি তাবিজ দিলেও তো তোমার দুঃখ থেকে মুক্তি লাভ করা সম্ভব নয়। না না, আপনি অরণ্যে আছেন, জঙ্গলে আছেন, সাধনা করছেন, আপনাকে আমাকে দিতে হবে। তখন মুনি ঋষি বলে, না না, আমার দ্বারা সম্ভব নয়, সেরকম কাজ আমি করি না, আমার দ্বারা এগুলো সম্ভব নয়। তখন তিনি মুনি ঋষির পিছনে পিছনে ছুটছেন, ছুটে দৃঢ় পথ যখন অতিক্রম করলেন তখন মুনি ঋষি পিছনে দেখলেন ওই লোকটাকে দেখার পর বলে, তুমি এখন আমার পিছনে ছুটছে না, এখন তো রাত হয়ে যাচ্ছে, এখন চলে যাও। না, আপনাকে দিতেই হবে। তখন কি করলেন মুনি ঋষি? ওই কাপড় থেকে একটা কাগজ বের করে এইভাবে হাতে মলাট করে বলতে, আমি দেবো এক সত্যি, যে সত্য দেবেন সে সত্য আমি মানব। বলতে তুমি যতটুকু আসুক না কেন, কিন্তু এই কাগজটা তুমি তুলতে পারবে না। তোমার যেদিন তোমার জীবনের সমস্ত দুঃখকে অভাব অনটনকে তুমি জয় করতে পারবে, সেদিন তুমি কাগজটা খুলে দিতে পারবে। এই সত্যটা যদি তুমি মানতে পারো, তাহলে আমি তোমাকে দিতে পারি। বলে তিনি এত শ্রদ্ধা করে মুনি ঋষি থেকে ওই কাগজটা নিলেন, নেওয়ার পর তিনি বাড়িতে চলে গেলেন খুব আনন্দ চিত্তে। মনে হয় মুনি ঋষি তো আমাকে তো কোনো একটা কিছু দিয়েছে, এটার দ্বারা আমার সংসারের
দুঃখকে আমি জয় করতে পারবো। তখন কি করলেন? তিনি ছুটে গেলেন। ছুটে যাওয়ার পর তখন বাড়িতে যাওয়ার সাথে সাথে তিনি রাতটা ঘুম দিয়ে সকালে কি করলেন? কিন্তু এতদিন অভাব অনটন থাকলে তিনি কাজ করে নাই, কিন্তু তিনি সকালে উঠে ও মুনি ঋষির আশীর্বাদ প্রাপ্ত হয়ে কি করেছেন? সকালে উঠে তিনি অরণ্যে কাঠ কাটতে গেলেন। কাঠ কেটে এসে বাজারে বিক্রি করে, ভালো দামে তিনি বিক্রি করতে পারেন। তার সাথে তার ভাইদেরকে সবাইকে নিয়ে নেন। সবাই একটু একটু কাঠ সংগ্রহ করে করে যখন বিক্রি করতে লাগলেন, খুব কঠোর, খুব পরিশ্রম। একটু একটু তারা আগে খেতে পারতো না, এখন খেতে পারছে, আগে কাপড় নিতে পারতো না, এখন কাপড় নিতে পারছে। ও মাঝে মাঝে মনে করে আমি যেন কাগজটাকে খুলে দেখি। ওদের সাবধান করেছে, কাগজটা কখনো তুমি খুলতে পারবে না, যেদিন তোমার সমস্ত অভাব পরিপূর্ণ হবে সেদিনে তুমি কাগজটা খুলে দেখতে পারবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, বছর গেল, অনেক দিন পরে সবাই সহ্য এবং বিশ্বাস করে যখন তার পরিশ্রমে, যখন সব পরিবারের সদস্যগণ যখন যার স্থান থেকে পরিশ্রম করলেন, পরিশ্রমের দ্বারা এবং বিশ্বাসের দ্বারা কি করেছেন? ধৈর্য দিয়ে তাদের সমস্ত জীবনের দুঃখগুলো মোচন করার জন্য কেউ বসে না থেকে সবাই কাজ করেছে। কাজের দ্বারা তাদের সে অভাব চলে গেল। আগে কাপড় পরতে পারতো না, এখন কাপড়, ভালো ভালো কাপড় পরতে পারছে। আগে ঘর ছিল না, এখন কিন্তু ঘর হয়ে গেছে। আগে জায়গা ছিল না, এখন জায়গা হয়ে গেছে। কিসের মাধ্যমে? পরিশ্রমের এবং ত্যাগের মাধ্যমে, বিশ্বাসের মাধ্যমে। ঘর বাড়ি যখন সবকিছু হলেন, তখন আনন্দ করে ওই ঋষির কাছে গেলেন। ঋষি মহাশয়, এখন তো আপনার আশীর্বাদ লাভ করে আমি তো এখন আগের চেয়ে ভালো আছি, সুখী আছি। এখন সব দিকে আমার পরিপূর্ণ হয়েছে, কাগজটা তুলতে পারবো? তখন মুনি ঋষি বললেন, সে কাগজটা এখানে আছে? বলে হ্যাঁ আছে। তাহলে তুমি কাগজটা খুলে তো। তখন সে কাগজে লেখা আছে, অর্থাৎ ধৈর্যের ফল মহৎ। এখানে আর কিছু নেই। কি যে ধৈর্যের ফল মহৎ, এখানে আর কিছু লেখা নেই। দেখেন, ওই মুনি ঋষির কোন আশীর্বাদ নয়। তিনি অধৈর্য হয়ে সংসার ত্যাগ করে জঙ্গলে গেলেন সংসারের দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য। কারণ সবাই ছেলে মেয়ে, পরিবারের মাতা পিতা সবাই শুধু এটা নাই, এটা নাই, এটা নাই। উনি অতিষ্ঠ হয়ে, ওই আমরা বলি না, সংসার দুঃখই সহ্য করি নয়, রাস্তা থেকে নিয়ে যাই। আপনারা অনেকে বলেন না? ঠিক অনুরূপ ভাবে তখন ওই ছেলেটা চলে গেল কোথায়? জঙ্গলে চলে গিয়ে একা একা বসে মনের দুঃখ কষ্ট সহ্য করতে না পেরে সারাদিন অতিবাহিত করেন। করার পর মুনি ঋষি সাক্ষাৎ হলেন। তখন মুনি ঋষিকে বললেন কি, আমি দুঃখ থেকে মুক্তি পাওয়ার জন্য আমাকে আশীর্বাদ করেন, অথবা একটা আমাকে তাবিজ দেন। কিন্তু মুনি ঋষি প্রথমে তার উত্তরে কোনোভাবে রাজি হয় নাই। তাবিজ বলতে কোনো শব্দ নাই, আশীর্বাদ বলতে কোনো শব্দ নাই। তবু যখন ছাড়ছে না, দীর্ঘ পথ অতিক্রম করার পর তাকে সান্ত্বনা দেওয়ার জন্য কাগজটাকে এইভাবে মরক করে করে ওনাকে দিলেন। দীর্ঘদিন সেই এতদিন তো কাজ করে নাই, ও কাগজটা পাওয়ার পর উনি যত্ন করে রেখে পকেটে তিনি কি করেছেন? কাজ করা শুরু করলেন এবং সবাইকে, ভাইদেরকে একে অপরকে ডেকে ডেকে সবাইকে ডাকলেন, কাজ শুরু করলেন। এই কাজ শুরু করতে করতে সবাই যখন কাজ করলেন নিবেদিত হয়ে বিশ্বাস সহকারে, তাদের জীবনে ফসল ফললো, সুখ বয়ে আনলো, অভাব দূর হলো, সমস্ত দুঃখকে জয় করলেন। কিসের মাধ্যমে? ওই বিশ্বাস এবং ত্যাগের মাধ্যমে। এখন আপনারাও কিন্তু ধর্মের ফল পাওয়ার জন্য চেষ্টা করেন, কিন্তু ধর্মের ফল যদি পেতে হয়, ধৈর্যের ফল মহৎ। আপনারাও যদি এই ধর্মের ফল যদি লাভ করতে হয়, এখানে যত কষ্ট আসুক না কেন, বললেন কি, যত কষ্ট যত অভাব হোক না কেন, তুমি এই কাগজটা বুঝতে পারবে না, এই কাগজটা তুমি দেখতে পারবে না। যেদিন সমস্ত তোমার দুঃখকে জয় করতে পারবে, সেদিনই তুমি কাগজটা পড়ে দেখতে পারবে। তাহলে পুণ্যার্থী উপাসিকাগণ, এখন এর অর্থ হচ্ছে কি,
আমরা যে এখন অনেক সময় যখন দুঃখ পাই তখন আমরা সুখ পাওয়ার জন্য আশা করি না, তখন আমরা ধর্মের পরীক্ষা করি না, আবার ধর্মের ফল যদি লাভ না করি অনেকে আমরা ধর্ম দেখে আমরা বিচ্যুতি হই না। যখন ধর্মের পথে তখন চলে বলে যে আমার ধর্ম ফল তো নাই, আমি কেন এই ধর্মের রাস্তায় থাকবো, ধর্ম কেন শুনতে যাবো, ধর্ম কেন করতে যাবো, ধর্ম কেন আমি ফল আমি যখন পাচ্ছি না আমি কেন এইভাবে আমার ধর্মের জন্য আমি শ্রম এবং ত্যাগ করব। ওই আমাদের সেই মুনি ঋষির ওই আশীর্বাদ যে বলেছেন এটা আশীর্বাদ নয়, ধৈর্যের ফল মহৎ। আপনাদের দুঃখ আসুক, কষ্ট আসুক বা সুখ আসুক, সমস্ত সুখ এবং দুঃখের মধ্যেও আপনাদের কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। ধৈর্য যদি না ধরেন আমাদের প্রতিটি জীবনে পরাজয়। যেমন আজকে দেশে যা হচ্ছে, এই দেশও কিন্তু ধৈর্য না ধরার কারণে রাষ্ট্রীয় সম্পদ এতগুলো প্রাণ ফেলে গিয়েছে, আজকেও গিয়েছে, ভবিষ্যতে আরো যাবে। এটা কেন? অধৈর্যের কারণে। আমরা কিন্তু সবাই জ্ঞানী দাবি করছি, কিন্তু প্রকৃত জ্ঞানী কেউ নয়। প্রকৃত যদি জ্ঞানী হতো তাহলে এত কিছু হতো, প্রকৃত জ্ঞানী যদি হতো তাহলে এত বিশৃঙ্খলা, এত অরাজকতা সৃষ্টি হতো না। সে কারণে পুণ্যান্ত উপাসক উপাসিকা আজকে ধর্ম, প্রকৃতপক্ষে ধর্ম কি? সাক্ষাৎ ভাগবত ধর্ম। সাক্ষাৎ আছে কি? সুব্যাখ্যাত, যে ব্যাখ্যার মধ্যে কোনো কৃত্রিম বলতে কিছু নাই, খালিমা বলতে কিছু নাই, অতিরিক্ত সেখানে কোনো মাখামাখি নাই। সাক্ষাৎ সুব্যাখ্যাত, এটা দিনের আলোর মতো। এখানে কোনো অন্ধকারের মধ্যে যেমন কোনো কিছু দেখা যায় না, কিন্তু সাক্ষাতের মধ্যে কি সবকিছু দিনের আলোর মতো দেখা যায়, অন্ধকার নাই। সাক্ষাৎ ভাগবত ধর্ম। ভাগবত হচ্ছে কি? ভগবান। ভগবান অর্থ হচ্ছে কি? যিনি, অর্থাৎ আমরা বলি না বান হচ্ছে কি? উনি সংসার বন্ধন ছিন্ন করেছে, রোগের বন্ধন ছিন্ন করেছে, দেশের বন্ধন ছিন্ন করেছে। বান অর্থ হচ্ছে কি? হিন্দুদেরকে বলা হয় বান অর্থ সংসার, রাস্তা। আর আমাদের ভগবান তথাগত বুদ্ধের সেই সংসারের মান, সংসার দুঃখ বাধাকে অতিক্রম করে তিনি ছিন্ন করেছেন ভগবান। অর্থাৎ যে বান, সংসারের বান, বন্ধনের বান, তৃষ্ণার বান, অবিদ্যার বান, সমস্ত সবগুলোকে ছিন্ন করেছেন। সাক্ষাৎ ভাগবত ভগবান, যে ভগবান অর্থাৎ নিজে উপলব্ধি করতে পারে এবং অপরকে উপলব্ধি করতে পারে, ভগবান। এটা আমরা অনেকে বলি ভগবান অর্থ হচ্ছে, অনেকে আমাদেরকে বলে ভগবান অর্থ হচ্ছে ঈশ্বর। ভগবান কি শ্রেষ্ঠ, মানে স্রষ্টা? ভগবান কি মুক্তি? ভগবান কোনো মুক্তি নয়। ভগবান হচ্ছে সংসারকে যিনি ছিন্ন করে, যিনি সমস্ত সংসারের সররিপুকে জয় করেছেন, তিনি হচ্ছে অর্থাৎ ভগবান। ভগবান সাক্ষাৎ ভাগবত ধম্ম। ধম্ম হচ্ছে কি? অকালিক ধম্ম, যে ধর্মের মধ্যে কোনো কালাকাল নাই। যেমন আমরা এখন সুযোগ পেলে বিহারে আসি, সুযোগ পেলে দান করি, সুযোগ পেলে ভাবনা করি, আমরা সবার কিন্তু সুযোগ সন্ধানী। কিন্তু যারা পারামি পরিপূর্ণ করে, সুখের সময় দুঃখের সময় একইভাবে পারামি পরিপূর্ণ করতে হবে। সুখের সময় দুঃখের সময় আমাদেরকে পূর্ণ একইভাবে করতে হবে। সুখের সময় দুঃখের সময় বুদ্ধকে সেভাবে বিশ্বাস করতে হবে। সুখের সময় দুঃখের সময় কর্মফলটাকে বিশ্বাস করতে হবে। যদি আমরা কর্মফলটাকে বিশ্বাস না করি তাহলে আমরা ধর্ম অনুশীলন কিভাবে করব? সাক্ষাৎ ভাগবত ধম্ম, যে ধর্ম অকালিক, যে অকালিক ধর্ম হচ্ছে কোনো কালাকাল নাই, যে কোনো সময় আমাকে এই ধর্মের ফল আমাদেরকে দিতে পারে। আজকেও দিতে পারে, কালকেও দিতে পারে, অথবা ভবিষ্যতে দিতে পারে। অকালিক ধর্ম, অকালিক এই পাচ্ছি অর্থাৎ এসে দেখো। এখানে বলা হচ্ছে কি? এই পাচ্ছি, এখানে এসে দেখো। এই যে এতক্ষণ পর্যন্ত সূত্র পাঠ করলেন, এখানে আমরা কি মিথ্যা বলেছি?
এখানে যে আপনারা আমাদেরকে দেখেছেন, আপনারা যেভাবে আমাদেরকে দেখেছেন, আমরা আপনাদেরকে দেখেছি, এই পাচ্ছি তো, এসে দেখো। এখানে দেখার মধ্যে বুদ্ধ বলেছেন, হে ভিক্ষুগণ, তুমি এসে দেখো, পরীক্ষা করো, যদি ভালো লাগে গ্রহণ করো, আর ভালো না লাগলে ত্যাগ করো। কিন্তু বুদ্ধ ধর্মটা হচ্ছে এই পাচ্ছি, এসে দেখো। তুমি স্বর্ণকার যেমন স্বর্ণ তৈরি করতে গিয়ে আগুনে পুড়ে যেমন খাঁটিত্ব পরীক্ষা করে, এ ধর্ম অনুশীলন করার সময় তুমি এসে দেখো, যদি ভালো লাগে গ্রহণ করো, আর ভালো না লাগলে তুমি ত্যাগ করো। কিন্তু জোর করে, কিন্তু আমাদের অনেকে বলে এটা অমুকে বলেছেন, অনেকে বলে না গুরু বলেছেন, এটা আমাদের পূজনীয় বলেছেন, এটা আমাদের ঈশ্বর বলেছেন, এটা আমাদের স্রষ্টা বলেছেন, সেরকম কিন্তু বুদ্ধ বলে নাই। বুদ্ধ বলেছে কি, এই পাচ্ছি এসে দেখো, ভালো লাগলে তুমি গ্রহণ করো, যাচাই বাছাই করো, এই পাচ্ছি ওপার নাই হচ্ছে কি, অর্থাৎ এটা বুদ্ধ, অরহত, শ্রোতাপত্তি, শক্তিতামী, অনাগামী, এই যে মার্গফল লাভে তাদের প্রশংসিত ধর্ম। ওপার নাই যারা শয়নে গমনে জীব পড়েও চিন্তা, চেতনা, ধ্যান, ধারণা, ওপার নাই উপরের স্থানীয়, অর্থাৎ তারা সবসময় কি করে, তারা উপরের স্থানে বিচরণ করে, নিম্ন দিকে তাদের চিত্ত চেতনা, কখনো তাদের মন ধাবিত হয় না। ওপার নাই পাশ্চাত্যাং বেদিতব্য বিনয়িতি, অর্থাৎ এই ধর্ম পশ্চাৎগামী নয়, পশ্চাৎগামী নয়, বেদিতব্য বিনয়িতি, যে ধর্ম বিজ্ঞগণের প্রশংসিত, যে ধর্ম বিজ্ঞগণের প্রশংসিত। এখন আমরা এই ধর্মের এই যে সঠিকত্ব না জেনে এবং মর্মার্থ, গুরুত্ব অনুধাবন না করে আমরা এখন ধর্মটাকে কি করি, কুলুষিত করি, কলঙ্কিত করি। কিভাবে কলঙ্কিত করি? একটা উপমা দিই, সেই উপমা হচ্ছে 4টি পাখির আপনাদের উপমা দেব। সেই 4টি পাখি হচ্ছে একটা কাক। এখন কাকটা উপরে উড়ে যাচ্ছে, কিছুদূর উড়ে যাওয়ার পর কাকটি দেখলো নিচের দিকে একটা বক। তখন সে কাকটা দেখে চিন্তা করলো, আরে আমি তো কালো, আমি তো উপরে যাচ্ছি, কিন্তু মনে হয় আমি তো আমার জীবনে আমি তেমন কিছু করতে পারবো না, কিন্তু বকটা তো সুন্দর, বকের মধ্যে যদি আমি হতাম তাহলে মনে হয় আমার ভালো হতো। তখন বকের কাছে আসলো, কে আসলো? কাকটা। তখন সে কাক বলল, ভাই আমি উপরে দিয়ে যখন যাচ্ছি, তোমাকে দেখি তোমার তো খুব বিষম লোভ উৎপন্ন হয় যে আমি যদি তোমার মতো যদি সাদা হতাম তাহলে ভালো হতাম। তখন কাক বলল, এইভাবে বলার পর কাকে, তখন বক বলল, ভাই তুই ভালো আছিস, উপরে অনেক উপর উঠতে পারিস, কিন্তু আমি সাদা যখন, আমাকে যে কোনো কেউ দেখবে আমাকে শুধু আক্রমণ করতে চায়। আমি ধন্য নয়, আমি শ্রেষ্ঠ নয়, আমার শ্রেষ্ঠ হচ্ছে তোতা পাখি। কিরকম? তোতা পাখি এমন ভাবে চিৎকার করে, তার গায়ের রং সোনালী কালার, খুব লম্বা, তার গুণ অনেক, তিনি অনেক কিছু তিনি শক্ত করতে পারে। তখন তোতা পাখির কাছে গেলেন, তোতা পাখিকে বললে, ভাই তোর গায়ের রং সোনালী, তোর রং সুন্দর, যদি আমি তোর মতো হতে পারতাম ভালো হতো। বলতে, দেখো আমি মুখের দোষে এত কষ্ট আমি পাই, সবাই আমাকে জাটকাতে আছে, কারণ ওই যে অনেকে বলে না তোতা পাখির মতো কথা হওয়ার হলো, তোতা পাখির মতো চিত্র রাখা। তখন তোতা পাখি বলছেন, দেখো ভাই আমি মুখের দোষে কত শত্রু আমাকে সবসময় যে কোনো বেয়াদ আমাকে স্বীকার করতে আসে, আমি সুখী নাই। আমার চেয়ে সুখী কে জানো? ওদের কে? ময়ূর পাখি। এখন ময়ূর পাখির কাছে গেলেন, ময়ূর পাখির কাছে গিয়ে বলল, দেখো আমরা 3 জনে এসেছি এখানে, তুমি এত সুন্দর, ময়ূরের ডানাগুলো এবং ময়ূরের পাখিগুলো, ময়ূরের পাখগুলো দেখলে সবাই কিন্তু মুগ্ধ হয়, তুমি এত সুন্দর, তোমাকে দেখে আমাদের হিংসা হয়। তখন ময়ূর বলল, দেখো
আমি এরকম ভাবে ডানা যখন মেলে সবাই আমাকে আমার স্বরগুলো খুলে খুলে দিতে চায়, তখন আমার ডানাগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে মানুষ এগুলো খাদ্য ব্যবহার করতে চায়, আমি উঠতেও পারি না। তাই আমি সুন্দর বলে আমাকে বন্দি করে রাখে, আমাকে কেউ ছাড়তে দেয় না। তাহলে দেখেন কাগজ বললো বকের কথা, বকে বললো তোতা পাখির কথা, তোতা বললো কার কাঁদতে ময়ূরের কথা। এখন আসলে বাহিরের দিকে বিচার না করে এখন আমাদের চিন্তা করার দরকার কি, তারা সিদ্ধান্ত নিলেন বাহিরের দিকে চিন্তা না করে কাক যতটুকু উঠতে পারে কিন্তু অন্য পাখি সেরকম উঠতে পারে না, কালো হোক সাদা হোক, কিন্তু কাকের ধর্মটা হচ্ছে উড়ানো। এই যে বকের সাদা হলেও কিন্তু তার গুণটা হচ্ছে সাদা। কিন্তু আমাদের জীবনের মধ্যেও কালো হোক সাদা হোক, বাচ্চা হোক ধনী হোক গরিব হোক, আমরা যখন এখানে থাকি ওদের তো গাড়ি আছে, ওদের তো বাড়ি আছে, ওদের বিদেশ আছে, ওদের এত বড় কিছু সরি করে, আমরা তখন এটা বলে বলে কি করি, ও কাকের মতো হাত পানি খায়, কাকের মতো হাত পানি খায়, কিন্তু বিচার করি না সেখানে কত দুঃখ কত কষ্ট। কিন্তু তার কষ্ট এবং সুখের মধ্যে আমাদের সে কাকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ, বকের মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ, তোতা পাখির মধ্যে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ, ময়ূরের মধ্যে মাঝে মাঝে ক্ষুদ্র ক্ষুদ্র সুখ, এই সুখটা আমাদের প্রত্যেকের জীবনে আসে। সংসারের মধ্যে যখন থাকেন আপনাদের সুখ আসে না? সংসারে যখন আছেন তখন আপনারা সুখে আছেন না? দেখেন আপনারা অনেকে যার যার অবস্থানে ছেলে নিয়ে মেয়ে নিয়ে ধন নিয়ে সম্পদ নিয়ে শরীর নিয়ে এক একজনের সুখে আছেন না? কিন্তু সেই সুখগুলোটাকে আমরা কি করি, আমরা গুরুত্ব দিই না। তখন সেই গুরুত্ব না দিয়ে আমরা সুখ শুধু পেতে চাই, আরো সুখ পাই, আরো সুখ পাই, আরো সুখ। তখন এই সুখটা পাওয়ার জন্য কি করি, তখন ওই কাকের মতো হয়। কাকের মতো যখন আমাদের জীবনটা যখন এরকম হয়, তখন কাকে বলে বক সুখ, বকে বলে তোতা সুখ, তোতা বলে ময়ূর সুখ, ময়ূরে বলে আমি তো বন্দী। আপনারা আপনাদের জীবনের মধ্যে এসব তিনহাস শরীরে আপনারা কিন্তু সুখী আছেন, কিন্তু সেই সুখটা আপনারা উপলব্ধি না করে, অনুধাবন না বুঝে, গুরুত্বটা না দিয়ে আপনারা শুধু বাহিরের সুখটা আপনারা খুঁজছেন। কিন্তু প্রকৃত অর্থে আপনাদের সুখ কোথায়? আপনাদের ধনী দরিদ্র কালো সাদো এটাতে সুখ নয়, বাহিরের বিচারের সুখ নয়, সুখটা হচ্ছে মনের দিকে। সে মনের সুখটা কিভাবে? আরেকটা উদাহরণ এখানে দিয়ে আমার দেশনাটা শেষ করলো। সেটা হচ্ছে কিরকম, একজন মানুষ বিশাল একটা ফুলের বাগান করেছে। তখন ফুলের বাগান যখন করেছেন তখন একজন ক্রেতা গেলেন, বলে ভাই আমি তোমার বাগান থেকে ফুল নিতে এসেছি। বলছে কিরকম ফুল? বলছে আমি সুন্দর সুন্দর বড় বড় ফুলগুলো নেব। তখন বাগানের মালিক বলল, দেখো তুমি দেখে দেখে তুমি বাগানের ফুল থেকে তুমি সংগ্রহ করো, তবে একটা সত্য থাকবে। সেই সত্যটা হচ্ছে কি, যে দিক থেকে যাবে সে দিক থেকে একবার যেতে পারবে না। অর্থাৎ এখান থেকে গিয়ে গিয়ে যতটুকু তুমি ফুল পাবে তুমি সব তোমার যেরকম ইচ্ছে সেরকম নিতে পারবে, তো পিছনে আসতে পারবে না। এটা যদি রাজি হও তাহলে তুমি ফুল বাগানে তুমি প্রবেশ করতে পারো, ফুল সংগ্রহ করতে পারো। আগে বললেন ক্রেতাকে, যিনি ফুল সংগ্রহ করবে, বলে ঠিক আছে ভাই আমি দেখে দেখে ফুল আমি নেব, তবে এক পাশ থেকে আমি নেব, পিছনে আর আসবো না। তখন সেই ক্রেতা কি বললো, ফুলের বাগান তো বিশাল, এখান থেকে হাঁটলে প্রায় ধরেন 1 ঘন্টা। এখন ফুলের ক্রেতা এখন ফুল দেখে দেখে আছে, কিন্তু বড় ফুল ছোট ফুল উনি মনে করছেন আরো বেশি পাবে, সামনে আরো বেশি পাবে। এইভাবে যেতে 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 দেখা যায় একটা ফুল তার পছন্দ হয় নাই, শেষ পর্যন্ত লাস্টে গিয়ে পড়লো কি একটা মজা ফুল। অর্থাৎ সে ফুলটা শেষে উনি ফুল দেখতে 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 সুন্দর 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 ফুল দেখে দেখে প্রীতি অনুভব করেছেন বটে, কিন্তু ফুল নিজের জীবনে তিনি সংগ্রহ করতে পারে নাই। পরিশেষে তিনি পেলেন কি একটা ছোট্ট মজানা বিকৃত একটা ফুল পেলেন। তখন ওই যে সত্য পিছনে আসতে পারবে না,
তখন ফুলটা নিয়ে যখন আসলে বাগানের মালিকের কাছে, ভাই দেখো আমি তো ফুল দেখতে দেখতে আমি তো সংগ্রহ করতে পারি না, লাস্টে তুমি যেভাবে বলো তো সেই লাস্টে নিয়ে পেলাম এটা। এটার উপলব্ধি হচ্ছে কি, এই জীবনটা হচ্ছে আমাদের ফুলের মতো সবসময় সুন্দর, কিন্তু পরিশেষে আমাদের জীবনের পরিণতি ওই মদানো ফুলের মতো। অর্থাৎ যখন অসুস্থ হব, যখন বৃদ্ধ হব, যখন রোগাক্রান্ত হব, যেমন এখানে আমি তো অনেক দেখেছি যে আমাদের উদ্বেশিকারা, এই যে আমাদের কণিকা মারা, আশা কিরণ মারা এবং পায়লা মারা, এদেরকে যেতে দেখেছি আমি আজ থেকে 25 বছর, এই যে 28 বছর আগে তারা কত সুন্দর ছিল না, কিন্তু এই যে 25-28 বছরের পরে তারা এখন জীবন ফিরে পায়। একজনের বুকে হাঁটু, আরেকজনের বুঝা, আরেকজনের দাঁত নাই, আরেকজনের চোখে কম দেখে। এটা হচ্ছে আমাদের জীবনের পরিণতি। আমরাও কিন্তু সেরকম বৃদ্ধ একদিন হব। কিসের মতো? তো মজানা ফুলের মতো। আমাদের প্রতিটি ক্ষণে, আপনাদের প্রতিটি সংসার জীবনে বাগান সদৃশ, কিন্তু এই বাগানে সুন্দর সুন্দর ফুল আছে। আপনাদের কি সুন্দর সুন্দর মনা আপনাদের থাকে না? সুন্দর সুন্দর আপনাদের চিন্তা উৎপন্ন হয় না? সুন্দর সুন্দর সময় মুহূর্তটা আপনাদের মধ্যে কি আসে না? আসে। ফুলের মতো সে সুন্দর সময়টা আসে, কিন্তু আপনারা একে গুরুত্ব না দিয়ে কি করেন? আরো যায়, আরো যায়, তখন আরো যায়, আরো যায়, আরো যায় বলতে বলতে জীবন এমন একটি অন্তিম সময় আসে, তখন মজানা ফুলের মতো। অর্থাৎ পিছনে আসতে পারবেন না। আপনারা যারা সময় অতিবাহিত করেছেন সংসারে যারা সময় অতিবাহিত করেছেন, আপনারা কি সে 15 বছরের জীবনটা পাবেন? আপনারা কি যে সময়টা পেয়েছেন আগে 10 বছরের জীবনটা কি পাবেন? আপনারা যে সময়টা পেয়েছেন আগে চোখ ভালো ছিল, সেই চোখ ভালো চোখটা কি আগে পাবেন? আপনাদের সুন্দর এই যে দেহের যে সুস্থতা ছিল, সেই দেহের সুস্থতাটা কি আপনারা এখন পাবেন? পাবেন না। কিন্তু তথাগত বুদ্ধ এই উপমা দিয়ে আমাদেরকে বোঝাতে চেয়েছেন, জীবন প্রতিটি ক্ষণে প্রতিটি মুহূর্তে আমাদের ফুলের বাগানের মতো সৌন্দর্য, কিন্তু এই সৌন্দর্য জীবনটাকে আমাদেরকে সুন্দরভাবে ব্যবহার করতে হবে। সুন্দর মুহূর্তটা আমাদেরকে কাজে লাগাতে হবে। সুন্দর চিন্তা চেতনাটাকে আমাদেরকে সুন্দরভাবে আমাদেরকে প্রতিটি সময়ে আমাদেরকে উপযুক্ত কাজে লাগাতে হবে। যদি না লাগাই তাহলে আমাদের এমন একটি সময় আসবে, আরো যাই যেতে যেতে কি হবে, তখন আমাদের এই যে পরিশেষে বাগানের শেষে যেতে পরিশেষে যেটা, অর্থাৎ তিনি সমস্ত ভালো ফুলগুলো অতিবাহিত করে শেষ পর্যায়ে পেলেন কি? একটা শুকনো মজানো, অর্থাৎ ছোট্ট একটা ফুল। আমাদের জীবনও অন্তিম জীবনও হবে সেরকম জরা বা বৃক্ষ জনিত আমাদের সুন্দর জীবনটা। আজকের দেশের যে সংকটময় পরিস্থিতি, তখন এটা যখন আমি আসলে যখন বাহির থেকে আসলাম, এটা যখন শুরু হয়েছে ঢাকাতে, তখন এখানে আমি এসে কয়েকজনকে শেয়ার করলাম এই পরিস্থিতিটা যদি সামাল দিতে না পারে, কিন্তু সরকার একটা বিশাল একটা সংকটে পড়বে। এখন যে সংকট পড়ছে এটা দেশে এবং বিদেশে, এখন বিশাল একটি ষড়যন্ত্র। এই দেশে এবং বিদেশের ষড়যন্ত্র, কিন্তু এই দেশে বিদেশি ষড়যন্ত্র হয়তো আমরা এটা ছাত্র আন্দোলনকে উপলক্ষ করি, কিন্তু এখন কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর জীবনের হুমকি পর্যন্ত আছে। এটা কিন্তু আমাদের জন্য শুভকর নয়। যদি কোনো দেশের একটা যদি রাষ্ট্রপ্রধান যদি মৃত্যুবরণ করে, তাহলে সেই দেশে কিন্তু বিশাল একটি দুর্যোগ নেমে আসে। তাই আসলে যে সামগ্রিক অর্থে দেশ এবং বাহির যে চক্রান্ত, এই চক্রান্তটা কিন্তু আগে উনি যদি বুঝতে পারত, তাহলে আজকে অর্থাৎ বিশেষ করে এরকম আজকেও কিন্তু এই যে মানুষ মৃত্যুবরণ করেছে এবং আজকেও কিন্তু অনেক জায়গায় ক্ষয়ক্ষতি হচ্ছে। হয়তো আগামীকাল থেকে অসহযোগ আন্দোলন হবে, কিন্তু আমরা এই পুণ্যের কাছে প্রার্থনা করি, আপনারা সুন্দর এই ফুলের বাগানের সংসার জীবনে প্রতিটি সময় কিন্তু অবহেলা করবেন না। প্রতিটি সুন্দর সময় মুহূর্তটাকে কাজে লাগিয়ে ভালো কথা বলুন, ভালো চিন্তা করুন, ভালো কাজ করুন, শ্রেষ্ঠত্ব জীবন দিয়ে সবসময় পুণ্য কাজ করুন। পুণ্যকে যদি অবহেলা করেন, আজ নয় কাল, কাল নয় পরশু। আমরা তো ভাবছিলাম আমাদের দেশ 2050 সালে উন্নত বিশ্বে তার কাতারে গিয়ে দাঁড়াবে, কিন্তু এখানে সার্বিক পরিস্থিতিতে কিন্তু আমাদের বাংলাদেশের অর্থনৈতিক যে একটা অবস্থা,
আসলে এখনো কিন্তু একজন ব্যবসা করে, একজন চাকরি করে পরিবারের 3-4 জন 5 জন সদস্য এখনো চলতে পারে। কিন্তু বিদেশে আপনারা আমেরিকা তো বলছেন, সে আমেরিকা দেখার সুযোগ হয়েছে। সবচেয়ে সুখী দেশ সুইজারল্যান্ড বলছেন, সুইজারল্যান্ডও গিয়ে আমার সে দেখার সুযোগ হয়েছে। আপনার উন্নত শিল্প কারখানা জার্মান বলছেন, জার্মানও দেখার সুযোগ হয়েছে। শান্তির যে একটা দেশ বলি জাপান বলেন, জাপানও দেখার সুযোগ হয়েছে। কিন্তু আজকে এতগুলো মানুষ এখানে বসে যে এতক্ষণ পর্যন্ত ধর্ম চর্চা বা অনুশীলন আপনারা করার সুযোগ পেয়েছেন, কিন্তু আমি অত উন্নত দেশে গিয়েও এত বিশাল ধর্ম সভা কিন্তু দেখি নাই। একসাথে এতগুলো বসে ধর্ম শ্রবণ করা সেই সুযোগ কাদের মধ্যে নাই, কিন্তু আজকে আপনারা পেয়েছেন। এখন কিন্তু বাংলাদেশে আপনারা এখন এই যে আপনারা হয়তো আমাকে বলেন মানতে আপনি একটু এই যে ঘন ঘন ফান খান, এখানে 100 টাকার ফান 20 কিলো পাওয়া যায়, ওখানে 1 কিলো ফান 100 টাকা। আপনারা বলেন এখানে চালের দাম বেশি, আমেরিকাতে চালের দাম 1 কেজি 300 টাকা। এখানে বলেন অক্টেনের দাম বেশি 100 টাকা 110 টাকা, ওখানে 1 লিটার অক্টেন হচ্ছে 450 টাকা। তাহলে আমাদের যেহেতু ওখানে দাম বেশি, এখানে আপনারা যেভাবে পানি এই যে এখানে যেভাবে পানি অপচয় করেন, পানি ওখানে ক্রয় হচ্ছে 1 টাকা, কিন্তু এখানে খরচ হয় 1.5 টাকা। ওখানে পানি আপনারা ওখানে পানি বিল হচ্ছে যখন পানি টানবেন ব্যবহার করবেন, পানি যখন নেবেন এটা হচ্ছে $1, যেটা খরচ করবেন এটা হচ্ছে $1.5। তখন আমি বললাম একজনকে, এখানে পানি যখন ক্রয় করেন এটা $1, কিন্তু খরচ যে যাবে টাকা দিয়ে এটা $1.5 কেন? বলতে এটা খরচ কম করার জন্য সরকার এই বুদ্ধিটা বের করেছে। এখন আপনারা শুধু পানি যেগুলো খরচ করে সেটা কিনেন, কিন্তু যেটা ব্যবহার করে আপনারা যে ফেলা মানে পরিষ্কার করেন এটা কিন্তু আপনারা টাকা দেন না, সেখানেও টাকা দিতে হয়। এখানে প্রতিটি পরিবারে এই যে বৃদ্ধ মানুষ এখানে বসে আছে, তারাও কিন্তু সেখানে এদের ব্যাকয়ার্ডে চাকরি করে, অপরের সন্তানদেরকে দেখে। অত বৃদ্ধ মানুষদেরকে হসপিটালে গিয়ে ওখানে তাদেরকে সেবা করতে হয়। কিন্তু আমি চিন্তা করি মাঝে মাঝে আমাদের বাংলাদেশের অবস্থা কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ নয়, কিন্তু আমাদের দেশে কিছু চোর সাট্টা ডাকাত বদমাইশি কিছু খারাপের কারণে আসলে আজকে আমাদের বাংলাদেশটা সত্যতার অর্থে সোনার বাংলাদেশ হতো যদি আমরা সবাই যদি সদন প্রীতি না হয়ে আমরা যদি সবাই যদি সংযত হতাম, ত্যাগী হতাম। আজকে যদি আমরা আমাদের দেশটাকে যদি সুন্দরভাবে যদি সবাই দেশকে ভালোবাসতাম, তাহলে এটা কিন্তু সোনার বাংলাদেশ হতো। আজকে যে এই যে রেল স্টেশন আজকে জাপান থেকে আবার কিন্তু লোন চাচ্ছে, 1 বছর লাগবে, তাহলে এই কোন সম্ভব? অনেকে বলে এটা আমাদের ট্যাক্সের টাকা, ট্যাক্স কত দাও? অনেকের বাবারা কিন্তু মারা টাকা পয়সা কামায়, কত ট্যাক্স ফাইল আছে, ট্যাক্স বাংলাদেশের ট্যাক্সের টাকা বলছেন, এখানে তো আমি এগুলো হাসি। এই যে চাকরির মধ্যে কোনো ট্যাক্স নাই, এখানে প্রতিটি এমন ভাবে তারা দেশের আইন এমন ভাবে তারা পুঁজিবাদী দেশ, তারা এমন ভাবে সিস্টেম করেছেন। আমাদের অনেক ওখানে বাংলাদেশে অনেক মানুষ গর্ব করে আমার গাড়ি আছে বাড়ি আছে, সবাই 20-30 বছরের লোন, অর্থাৎ একটা গাড়ি নিয়েও কিন্তু সেখানে লোনে। কিন্তু আমাদের এখানে দুর্ভাগ্য, আমাদের সরকার সিস্টেমটা এখানে একটা গলত হচ্ছে। সেরকম কি যেমন আমাদের বিশেষ করে আমরা এখানে যখন 5 তালা ঘর তুলি, নিজের ঘর তুলতে পারে, কিন্তু ওখানে ঘর তুলতে পারে না। আপনি ডেভেলপারের কাছে যাবেন, ডেভেলপার তৈরি করেন, ডেভেলপারকে আপনি টাকা আপনি দেবেন সিস্টেম। এখানে জায়গা আপনি নিতে যাচ্ছেন, সেখানে জায়গা নিতে পারবেন না। জায়গা নিলে প্রথম ব্যাংকের কাছে যেতে হবে। অর্থাৎ আপনার যদি সেটা যদি $5 লক্ষ যদি হয়, $1 লক্ষ দিয়ে আজ $5 লক্ষ সেখানে আপনাকে দীর্ঘ টাইম আপনাকে লোন পরিশোধ করতে হবে। এই লোন পরিশোধ করার জন্য সবাই কিন্তু চাকরি করতে হবে। কিন্তু আমাদের একসাথে এখানে যখন ব্যক্তি মালিকানা যখন বেশি হয়, সেখানে এখানে করাপশনটা বেশি, দুর্নীতিটা বেশি। এখানে দুর্নীতিটা বেশি, কিন্তু ওখানে দুর্নীতিটা নাই। সে কারণে সে দেশটা উন্নত। আপনাদের এখানে আজকে লেখাপড়ায় যে এতগুলো ছাত্রদের আজকে এগুলো নামছে, কিন্তু ছাত্রদের জীবন যাচ্ছে। অনেকে আজকে একজন বললো ওনার রিক্সা চলা, কিন্তু ওনার একটা মাত্র ছেলে, কোনো ছেলেও নাই, কোনো মেয়েও নাই। উনি অন্যজনের ছেলেদেরকে গাড়ি করে নিয়ে যাচ্ছে হাসপাতালে, কিন্তু পথের পাথরচারীরা বলছে এখানে একটা শিশু গুলিবিদ্ধ হয়েছে, কিন্তু ওনাকে একটু হাসপাতাল নিতে হবে। ওনার বাবা উনার ছেলে উনি বুঝতে পারে না,
ছেলেটাকে নিয়ে যখন রিকশাতে পড়লো, বুকটা দেখে দেখলেন ওনার ছেলে, কিন্তু আসলে সেই ছেলেটাকে পুলিশে গুলি করলো তা নয়, এটা কেউ না কেউ ওনাকে মেরে ফেলছে। তাহলে দেখেন এরকম অনেক সময় যাদের মধ্যে একজন ছেলে আছে, তাদের আর কোনো দ্বিতীয় পুত্র কোনো মেয়ে নাই, তাদের পরিবারের অবস্থা কি? সে কারণে আমাদের বর্তমান যে সংকট, এই সংকটটাকে আসলে আমরা সবসময় তার অবস্থান থেকে সচেতন হতে হবে। আমাদের রাষ্ট্রপ্রধান থেকে মন্ত্রী থেকে কিন্তু বাক্য সংযম হতে হবে। পাশাপাশি আমাদের যারা এখন ছাত্র আন্দোলন, এটা কিন্তু এটার দ্বারা বিশাল আমাদের রাষ্ট্র এবং দেশের ক্ষতি হচ্ছে, দেশের বাইরের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। তাই আমরা আজকে এমন একটা পর্যায়ে যাচ্ছে, কিন্তু আমরা যেখানে যাই না কেন বাংলাদেশের পাসপোর্ট দেখলে কিন্তু সেখানে আমরা বৈষম্যের শিকার হই। ওইটা তো আমরা চিন্তা করি শুধু বৈষম্য এখানে বললে হবে, কিন্তু আমাদের বাংলাদেশে কিন্তু অনেক অনেক ভালো ভালো জায়গায় অবস্থান চাকরি করে। যেমন এই যে আমেরিকাতে যখন গেলাম, সেখানে আমাদের 3-4 জন ইঞ্জিনিয়ার আমাকে যখন নিয়ে এদিকে যাচ্ছে, আমেরিকা ইঞ্জিনিয়ার যাগুলো পারে না, কিন্তু আমাদের বাংলাদেশি ইঞ্জিনিয়ার তার চেয়ে আরো বেশি ভালো পারে। সেরকম কিছু প্রমাণ আছে। বাংলাদেশি ছেলেরা যেভাবে পরিশ্রম করতে পারে, বিদেশি ছেলেরা সেভাবে পরিশ্রম করতে পারে না। কিন্তু আমাদের মেধা, আমাদের বুদ্ধি, আমাদের যে সম্পদ, এগুলোকে আমরা সুন্দরভাবে ব্যবহার করতে চাই না। তাই পুণ্যাত উপাসক উপাসিকা, আমি সবাইকে বলবো, আপনাদের ছেলে মেয়েদেরকে সবসময় সকাল বিকাল এই ঘুম থেকে তুলে আপনার প্রথমে বুদ্ধির স্মরণ নেবেন, ধর্মের স্মরণ নেবেন, সঙ্গের স্মরণ নেবেন। এদের প্রথমে যে মুনি ঋষির কথা বললাম, আজকে অভাব আছে, কিন্তু সেই অভাবটা আমি দূর করতে পারবো যদি আমি বেঁচে থাকি, সুস্থ থাকি। কিন্তু আমাদেরকে ধৈর্য ধরতে হবে। যদি বেঁচেও না থাকি, সুস্থ যদি না থাকি, তাহলে আমি অভাব কখনো পরিপূর্ণ করতে পারবো না। আজকে আমার সম্পদ নাই, কিন্তু একদিন সম্পদ হবে। দেখেন আমি যখন ছোটকালে যখন বিদেশ থেকে কেউ যদি আসতো, গৃহ অবস্থা আমি বলছি, যদি বলে কেউ দুবাই থেকে আসছে, কেউ যদি বলে তো সৌদি আরব থেকে বলছে, গ্রামে তো বেশি, দুবাই সৌদি আরব ওমান থেকে বেশি। তখন আমি ছোটকালে চিন্তা করতাম, আমি কখনো কি বিদেশে যেতে পারবো? প্লেন দেখলে এভাবে দেখে থাকতাম। তখন মনের মধ্যে স্বপ্ন দেখতাম এইভাবে আমি প্লেনে করে যাবো। তো প্লেনে যে যাবো, সেই প্লেনে আমি কি চুরি করে যাওয়ার জন্য কি এটা কি আমি অন্যভাবে পথ ব্যবহার করেছি? করি না। কিন্তু আগে নিজেকে উপযুক্ত করতে হবে, নিজেকে সেভাবে প্রতিষ্ঠিত করতে হবে। সে প্রতিষ্ঠিত করতে হলে প্রথমে কি লেখাপড়া, শিক্ষা দীক্ষা, মান মর্যাদা, সম্মান, গ্রহণযোগ্য, এবং সেভাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। যদি চুরি করে, ডাকাতি করে, মান সম্মান হানি করে কি কখনো কি মানুষ কি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে? পারে না। সে কারণে পুণ্যাতি উপাসক উপাসিকা, ওই যে ছেলে যখন আসলো, তখন সেই অভাবকে দূর করার জন্য, অভাব থেকে মুক্ত হওয়ার জন্য জঙ্গলে যেমন গিয়েছিলেন, মুনি ঋষি ওনাকে বললেন, এই কাগজটা তুমি যত দুঃখ আসুক, যত কষ্ট আকর্ষণ, এটা তুমি করতে পারবে না। যেদিন তোমার জীবনে সফলতা আসবে, সেদিন তুমি এটা করবে। অর্থাৎ এটার পরীক্ষা হচ্ছে কি ধৈর্যের মহত্বের লক্ষণ। আপনারাও যে ধর্ম যখন করবেন, তখন ধর্ম করতে গিয়ে যেমন এই যে ধর্ম করতে আসলেন, হঠাৎ করে বৃষ্টি আসলো, আপনারা বিচ্যুত হবেন না। হঠাৎ করে গরম আসলো, বিচ্যুত হবেন না। হঠাৎ করে শত্রু আক্রমণ করলো, বিচ্যুত হবেন না। হঠাৎ করে আপনাকে অপমান অপদস্থ করলো, আপনারা বিচ্যুত হবেন না। আবার অনেকে তো আমরা বর্ধমানতে বিহারে গেলে, ধর্ম করলে আমাদেরকে নিন্দা করে, আপনার তখন কথা সবাই যাবেন। আমার স্টুডেন্ট, আমার 17 বছর বয়সে আমি প্রবজ্জ হয়েছি। আমি সমান টাকা অবস্থায় কত কষ্টের মুখোমুখি হয়েছি জানেন, কত রকমের বদনাম অপবাদের ভাগে হয়েছে জানেন, এবং সত্যের পথে থেকেও কিন্তু আমি কখনো অপবাদ থেকে, কষ্ট থেকে আমি মুক্ত হয়নি। কষ্ট পেয়েছি, দুঃখ পেয়েছি, এই সমস্ত সেই কষ্ট, সেই দুঃখকে আমি সবসময় বলতাম আমি প্রবজ্জে জীবন থাকবো, আমি ভিক্ষু হব, আমি একদিন এভাবে প্রতিষ্ঠিত হব। এই প্রতিজ্ঞা ঠিক অনুরূপভাবে আপনারা আজকে ধর্ম করতে এসেছেন, আজকে অষ্টশী নিতে এসেছেন। এই অষ্টশী এবং ধর্ম করতে গিয়ে যদি কেউ অপবাদ করে, তখন ওই আপনাদেরকে মুনি ঋষির মতো যত কষ্ট হোক, যত দুঃখ আসুক, ওই কাগজটা করতে পারবেন না। অর্থাৎ আপনারা ধর্ম থেকে কখনো বিচ্যুত হবেন না। আপনারা যত অপবাদ করুক, যত লাঞ্ছনা করুক, যত ঘৃণা করুক, আপনারা কখনো ধর্ম থেকে বিচ্যুত হবেন না, শ্রদ্ধা থেকে বিচ্যুত হবেন না, এবং পুণ্যের স্রোত থেকে আপনারা কখনো বিচ্যুত হবেন না।
কিন্তু অনেকে বলে ভান্তে ধর্ম কোথায়, বিহারে তো ধর্ম নাই। এখন সেদিন একজন দুজন যুবক আসলো, বলে ভান্তে আমাদের কিছু কিছু ঘটনা নাই, ভিক্ষুদের প্রতি আমাদের শ্রদ্ধা চলে গেল। তো আমি বললাম যে শ্রদ্ধা তো চলে গেল, এখন আমার প্রতি শ্রদ্ধা আছে? বলতে এখন আপনারাও তো ভিক্ষু, এখন তো শ্রদ্ধা তো আগে বেশি আসতো, এখন কম আসতো। আমি বললাম তোমার পরাজয় হয়েছে। কিরকম? দেখো, যারা প্রকৃত শ্রদ্ধা তারা কখনো শ্রদ্ধা বেচা কিনা হয় না। শ্রদ্ধা কোনো বস্তু বিষয় নিয়ে শ্রদ্ধা উৎপন্ন হয় না, বস্তু বিষয় নিয়ে শ্রদ্ধা কিন্তু বর্ধিত হয় না, কমতিও হয় না। শ্রদ্ধাটা হচ্ছে সম্পূর্ণ আলাদা, মনের উপর। অর্থাৎ সেই শ্রদ্ধাটা হচ্ছে কি, যেমন চুল্লপালের জাতক শুনেছেন, চুল্লপাল উনি যখন অরহত হয়েছেন, অরহত হওয়ার সাথে সাথে ওনার দুটি চোখ নষ্ট হলো। ওনাকে আমি বললাম দুটি চোখ যখন নষ্ট হলো, তখন অরহত হওয়ার সাথে সাথে দুটি চোখ যখন নষ্ট হলো, তখন তার যখন পায়চারি করতে লাগলো, অসংখ্য পোকা মারা যাচ্ছে। তখন বুদ্ধের কাছে গেলেন একজন দায়ক, অর্থাৎ একজন দায়ক এসে বললো যে বুদ্ধ ভগবান, আমি অরহত মান থেকে ফান করতে চাই। গেলেন, সেখানে পায়চারি করছে, পায়চারি মানে সংক্রমণ। তখন সে অবস্থা দেখা যায় পায়ের তলা অসম্ভব পোকা মারা যাচ্ছে। নিয়ে দূরে গেল, বুদ্ধ ভগবান, আমি অতি শ্রদ্ধা বিশ্বাস করে আমি আপনার কাছে আসলাম, আপনি তো আমাকে অরহত দেখিয়েছেন, কিন্তু সে তো অরহত না। তখন বুদ্ধ বলেন, তুমি কিভাবে যে উনি অরহত না, তুমি কিভাবে বুঝতে পারলে? বলতে উনি পায়ের তলায় যে এতগুলো পোকা মারা যাচ্ছে, আপনি তো বলেছেন নাসা কুদ্দাং সামাসারে কিনছে না বিউপান পবাদেয়। অর্থাৎ যারা অরহত হয় তারা ক্ষুদ্র ক্ষুদ্র পাপ অর্জন করতে পারে না, পোকা মারতে পারে না, প্রাণী হত্যা করতে পারে না। কিন্তু উনি তো অরহত হলে কিভাবে এতগুলো পোকা মাকড় মারা গেল? বল দেখো, উনি কিন্তু সত্যি অরহত, কিন্তু উনি পায়ের তলা যে উনি আর পোকাগুলো মারা যাচ্ছে, ওনার মধ্যে কিন্তু সেই দিকে চেতনা নাই। উনি দেখছেন উনি অন্ধ। বল উনি অন্ধ কিভাবে হলো? বল উনি এক সময় ডাক্তার ছিল, ডাক্তার থাকার কারণে একজন অসুস্থ রোগী আসলো তার চোখে চিকিৎসা করার জন্য। তখন ডাক্তার সমস্ত ঘটনা খুলে যখন বললেন ডাক্তারকে, তখন উনি এক পর্যায়ে ওষুধ দিল। ওষুধ দেওয়ার পর সেই ওষুধ যখন ভালো হলো, তখন দ্বিতীয়বার আসলো, ডাক্তার আমার রোগের ওষুধের আপনার ওষুধের কারণে আমার চোখ ভালো হয়েছে, আমাকে আর পর্যায়ে ওষুধ দেন, আর কিছু ওষুধ দেন, আমি যেন ওষুধ দিয়ে সমস্ত চোখের দোষগুলো যেন নির্মূল করতে পারি। তখন ডাক্তার চিন্তা করলো, এখন একবার ওষুধে যদি চোখ ভালো হয়, তখন তুমি তো আমার কাছে আর আসবে না। লোভ আর হিংসা দুটি যখন উৎপন্ন হলো, আর 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 পর্ব ওষুধ দিয়েছেন এমন ভাবে যেন চোখ যেটা, অর্থাৎ যেটাতে ওনার দুটোটা যেন নষ্ট হয়ে যায়। তখন উনি গিয়ে অত্যন্ত আনন্দ চিত্তে, একবার ওষুধ দিয়ে আমার চোখ দুটোটা ভালো, একটা ভালো হয়ে যাচ্ছে, এখন দুটোটা দেবো, তাড়াতাড়ি। তখন উনি রাত্রে ঘুমটা বসার চোখ দুটোটাতে দিলেন ডাক্তারের পরামর্শ অনুসারে, তখন চোখ দুটোটা খারাপ হলো। তারপর উনি অন্ধ। বলতে এই অন্ধের কারণে উনি যে অরহত হয়েছেন, অরহত হওয়ার সাথে সাথে ওনার যে অতীত কর্মের বিপাক, এই চুল্লপাল ওনার দুটি চোখ নষ্ট হয়ে গেল। আমরা অনেকে বলি না, এই যে আজকে আমরা অনেক ভান্তের কথা বলি, অনেক দায়ীদের কথা বলি। অনেকে বলে ভান্তে উনি এত ধার্মিক বলে ওনার ছেলে এরকম মৃত্যুবরণ কেন করেছে, ভান্তে উনি ধার্মিক বলে ওনার পরিবারে এত আত্মহত্যা কেন করেছে, নিজে অনেকে বলে না। এগুলো হচ্ছে কাম্মার শান্তি বিভাজন, এগুলো হচ্ছে কর্ম, জন্মান্তরের কর্মের কারণে এগুলো হয়। তারপরে আমি এটা নিয়ে নিন্দা করবো, এটা নিয়ে সমালোচনা করে নিজেকে পাপ কাজে আপনারা জড়াবেন না। তখন সেই দুইটা লোককে আমি তখন বললাম, বলতে দেখো, শ্রদ্ধা যদি পরিহানি হয়, পরিবারদের প্রতি শ্রদ্ধা পরিহানি হয়েছে, এখন তুমি যদি আমার প্রতি যদি সেই শ্রদ্ধা পরিহানি হয়, তো তুমি আজকে আমার প্রতি করলে, আপনাদের প্রতি করলে, তখন তুমি বন্দনা করার মতো তুমি ভিক্ষু পাবে না। তখন ভিক্ষু না পেলে কি হবে? তুমি তখন প্রতীক করে তুমি মনের মধ্যে তোমার রাগ উৎপন্ন হবে, মনের মধ্যে তোমার এই যে শ্রদ্ধার পরিহানি হবে। শ্রদ্ধার পরিহানির কারণে তুমি বন্দনা করতে পারবে না, পূজা করতে পারবে না। তখন বলতে মানতে ঠিক তো, আপনি তো যেটা বলছেন সেটা, আমি কোনো মান থেকে তো বন্দনা করি না, তবে এটা পাপ তোমার হচ্ছে না। বলতে আমি এখন কিন্তু আমি
বলে এখন 3-4 মাস পর্যন্ত আমার ভাই তো সোয়াইন, কিন্তু আমি সোয়াইন করতে দেয়নি, আমি দেখে এটা বিশাল মস্ত বড় তোমার পাপ হয়েছে। তখন আমি যখন ওনাকে যথার্থ উত্তরে যখন যুক্তি উপমা দিয়ে যখন বুঝলাম, তখন তিনি সেই দিনেই আমাকে কি করেছেন, তার সমস্ত ভুল ভেঙে শ্রদ্ধা অশ্রদ্ধাটাকে পরিহার করে শ্রদ্ধা উৎপন্ন করে উনি আমাকে কিছু তার সাধ্য সামর্থ্য অনুসারে দান দিয়ে গেলেন। তাহলে দেখেন অনেক সময় কল্যাণ মিত্রের অভাবে তারা কি হয়, অনেক সময় শ্রদ্ধার পরিহানি হয়। তাই আপনারা এমন ভাবে ধর্ম করবেন, ধর্ম শত্রু নয়, ধর্ম মিত্র, ধর্ম অন্ধ নয়, ধর্ম হচ্ছে চক্ষুমান, ধর্ম বিপদগামী নয়, ধর্ম হচ্ছে সুপথগামী, ধর্ম হচ্ছে আপনার বিপদের বন্ধু, তবে ধর্মটাকে সেভাবে ব্যবহার করতে হবে। তাই পুণ্যার্থী উপাসক উপাসিকা, আমাদের অনেক উপাসক উপাসিকা, এদের শ্রদ্ধা এই মুহূর্তে শ্রদ্ধা উৎপন্ন হয় আর মুহূর্তের মধ্যে সে শ্রদ্ধার পরিহানি হয়। একটা ঘটনা বলি, আমি ঘটনা বলি প্রত্যক্ষভাবে, এটা আপনাদের শিক্ষার কারণে। আমি আমেরিকা থেকে আসার পর কয়েকদিন পর এখন আমার ক্লান্ত লাগছে, ঠিক 1:42 মিনিট একটা ফোন আসলো, এটা আপনার সবাইকে জানার জন্য। তখন ফোন যখন আসলো তখন আমাকে বললো এটা কি আগ্রাবাদ মন্দির? আমি বললাম এটা মন্দির, আপনি কে বলছেন? তখন দ্বিতীয় বাবু বলছেন আমি মন্দির কিনা আমি জিজ্ঞেস করছি, আমি বললাম এটা মন্দির, আপনি কে বলছেন? দেখা যায় সে ভদ্রলোকটা আমার জন্য 30 সেকেন্ড কথা বললো, কিন্তু উনি ভুলে কিন্তু ওনার ফোন কাটেনি। তখন আমি ফোনটা দিয়ে তখন 7 মিনিট 17 সেকেন্ড উনি কথা বলছেন, খুব বিশ্রী বিশ্রী কথা উনি গালাগালি করছে ফোনে। তখন প্রথমে ভাবতে আমি বলতে আগ্রাবাদ মন্দির বানতেন, আমি হদি কি হবদে হবে আনা আনা হামদে ইতরে কিলো হম বরদ দে, দেখুন কথা হবে আর রক্ত তো টাক 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 গরম হচ্ছে। আর এই কি হবে তাহলে আমার হবদে ইউন অনলাইনে তো জানি আমি শিখতে দিলে হচ্ছে, আমি বয়স হলি ইউনের শাসন গরম করব, তখন হবদে আজকাল বান্তর ওরা হবে সাংগত মনে হয় এন্ড সাইদিকের বউ বাকি হলো আমাদের পিঠে একজনের মাথা সাইদিক এন্ড বিশ্রী বিশ্রী হতা হয়। তখন আমি শুনিলে সেভ করে দেখি এটাও 2 দিন পর আসছি নম্বরে ডাকি মেয়েদের ডাকিলাম, আমি তো মানুষ শুনবো যে আমি মাথা হওয়া তো আমার টাইগারটা আসছি নাকি হয়তো আসছি, কিন্তু অনেক গেলে তামলাই জন্য আমি ওটিকে ডাউনলোড করতাম, সেগুলো আগে হোয়াটসঅ্যাপে ঢুক সাথে মানুষ ছবি সবাই দেখি মা ওদিকে তো এটা প্রায় আই এখন আইয়ে দেখে যাচ্ছি আমি মামা দিলেন কেন এই সুবাদে বিকেলবেলা দায়ী কি বাবা আমি দেখি হাঙ্গত তো যখন আসছি এখন এটা তো দেখি আগে, এখন যখন ঘরে তারা তো দেয়নি স্যার আমি তোরা কিছু বলছ, তখন এই যখন হাঙ্গত এসে সাথে বই নেওয়ার আপনার কি বক্তৃতা মানতে আমাদের মানতে ও নাই আমার বিশেষ অনুষ্ঠান কি এড়ে কি হ্যান কি তাই আমার কি উপাসক অনেক উন্মুক্তি ফোন করছিল না ও তাই একবার বলছি তো আমার ফোনে কি কি বলি ও তাই কিছু বলি আমি দিলে 7 মিনিট 42 সেকেন্ড ফোন হাতা হয়েছে তাই হচ্ছে আর একটা জিনিসে যে কিন্তু কিছু না কেন আমি কিন্তু যে মোবাইল নাম্বার আপনি কেন मैं आगे वेरीफाई আর কান ইয়ে ভেরিফাই করে গাইড দিই তখন কি বললাম তাও তো আমি এরকম গাল না তো তখন কি না এড়লে না ওখান থেকে আর গ্রাম নাই তো বই আমি তো না গ্রাম ভাড়া কত রাখা তাও তোমরা ভাড়া তো ইতি কি হবে কত মানতে বলতে আই কত আমার গ্রাম বান্ধ হল আর খবরদার আচ্ছা মিথ্যাবাদী हम जेतिक का फांग आई लोटी कैसे हम जेतिक का फांग गोरी ने जेतिक ना गरम और बिक आर सामने ना ठीक है सारा ना डर हम थोड़ा थोड़ा बिक कोलो ना दाता व्यवहार करियो ग्राम बैंक तो को कम तो किलो करियो আমাদের সব দেই না লাগিব আমাদের আমাদের এডিটেড হই আর সাদাম দাম তো সামনা ফুয়াগা সামনা নাই উগা সাই ইতরা সাদাম দাম না আনতো সাদাম দাম
যখনই আমি হই অথবা তার আমার মানতে আর আমার মান তার আমার আর যাই গণমাধ্যম তার না একটু না একবার আমি তে হার কত আই নো বলতো আমি তুই যাই হবে না কেন কত আমার নো বলতো আর নো ঠিক আছে তো কি কোন সমস্যা হোক নাই হোক স্ত্রী হোক স্বামী হোক স্বামী যদি ভুল করে আমরা স্ত্রীর সংশোধন করিবেন আর যদি স্ত্রীও ভুল করে স্বামীর সংশোধন করিবেন আর যদি মায়েরও ভুল করে মা বাবার সংশোধন করিবেন আর যদি ফুয়া ভুল করে তাহলে আমরা ফুয়া সারা ভুল সংশোধন করিবেন আর এই যদি না করেন আমাদের দিয়ে আর না ঠিক আছে আপনার হাদিদি কি বলে পর্বতে তার সব বলে এটা গিয়ে আধা ঘন্টা বলে ওই মাথা করে বলবে যে মাঝে একটু মানে স্কুল মারা মাঝে বলে ক্লিয়ার হচ্ছে যেভাবে ওরা খেলাড়ি দি এই যে জিনিস জ্ঞান কারণ উচিত নিতে কারণ এই যে ইয়ার মধ্যে দুষ্টপুরে একটা সাংগত কি দেখুন এক দায়িত্বটা মানে বিপরীত চলাচলি করে তখন মাই খাই লই ইঞ্জিনিয়ার তো দাম বইটি আর সব দিয়ে মানে আসলে মানে কুমিল্লা জিনানন্দ বান্ধ হতে কষ্টব যায় না কত পিলা বংশ আছে সব তাতে যেও বকি করে কত আর না হয় আমরা নবকি মস্করি করি না হবে আমি অন্য কি পিতরা কইতে বানা বইতে না আরে বলালে দষ্টপুর আই বললাম বইটি ওই আর রাজ্য প্রেমান্ত উদাহরণ ইয়া মানে তখন এটা ব্যাগ না মানে না আমি কি বজাও দিলে বংশ বালা বলি তাহলে তো আমরা বালা বলি কিন্তু আই বইটি দেয় পরবর্তী আমরা দায়িত্ব দিতে দেবে ঠিক অনুরূপ ভাবে কারণ এই যে বাক্যের কারণে এই যে অশ্রদ্ধার কারণে ফাপ এই ফাপ আর জন্য হলে হালি হলে বসু ওনারা খুশি 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 জীবনের মধ্যে এমন একটা মানে কর্মসৃষ্টি হলো আর যে আর নহন্যে আর যারা একটু দিলে ভাই নিশ্চয় না কোনো পূর্বজন্ম কোনো পূর্বপুরুষ কোনো অভিশাপ আছে নিশ্চয় কোনো ওনারা আর জীবনের মধ্যে কোনো না কোনো এই যে আজিয়ে ভারত কম পাকিস্তান হন বাংলাদেশ কম ভারত রাজীব গান্ধী হত্যা পাকিস্তান বেনজি ভুট্টো হত্যা বাংলাদেশের শেখ মুজিব হত্যা এই যে অভিশাপ এই তিনজন দেশের মধ্যে পরম্পরা এই তাকে একশো এই যে অভিশাপ ইন এক বংশ হইতে নিরমিতে এই ভবিষ্যৎ আরো প্রজন্মের পর প্রজন্ম ঠিক অনুরূপ ভাবে আর এখন গাছ জুড়ে এখন মুখের জুড়ে এখন অর্থ সম্পদ কারণ আমি অনেক দেখি আর দেখো তো এই যে বিক্ষু সঙ্গে যারা বড় বড় কথা হয় গর নাই গরব থাকলে কেউ নাই মাজন হোক তালুকদার হোক চৌধুরী হোক বড়ুয়া হোক দেখ নাই ঠিক আমাদের তেমন মানুষের হচ্ছে এটার সামনে আমাদের এই গত অষ্টমী নাই দিতে সাইকেল দেখো না কিন্তু আমি তথ্য বাইর করে লাইন দেখো না বলি ইও ঠিক এটা বড় ভাড়া বাড়াটি আমার এটা অনেকে বিক্ষু সঙ্গে যাতা কথা এই খবরদারি কিন্তু আয় কষ্ট পাইল অন্য বিক্ষু সঙ্গে কষ্ট পাইল কিন্তু এই বংশ থাকতো না কিনে থাকতো না এই যে অভিশাপ কিনলে এটা অতীত অহিত কথা অহিত সমালোচনা খালি সকালে একটা ভাঙার দিন তখন একজন দায়ী বর্তমানতে অঙ্ক বসে মানুষের তো নকুজন কিন্তু এটা নভারত আমার একটু দূরে আলো করে দূরে দিল যায় হয়তো থাকতে কথা হইল হয়তো হয়তো নভারত আমার একটু দূরে দিল যায় মানে কি হয়তো আমার বুদ্ধ মন্দির জানে কেন কথা হইন যাই আনলে তাহলে বুদ্ধ মন্দির গায়ে অনেক ফারার কি আয় বিপক্ষ কথা হয়নি অনেক মানুষের কথা আয় বিপক্ষ হইলে অতমানতে এটা নিচে ফাড়া গেল আমার ব্যাংকের সুপ্রিয় তো এই যে হয় কথা নয় কথা এই জন্য হয় আইন শুনিল জেনে বেড়াম মাইতে একজন আমেরিকা বসবাস করে টান হলো জানে কিন্তু একমাত্র আমি অসুস্থ বলে আইন নিয়ে আই আসছি কিন্তু এই যে ওনারা প্রত্যেকে যারা হোক না হোক আই থাকি বা না থাকি সুরাবান্তে ভাগ তা হোক বা না তা হোক আই ওনারা প্রত্যেকে হইন দেন হন পরিবার হন বিক্ষু সম্পর্কে হন শ্রমণ সম্পর্কে বদনাই নগরজন অপবাদ করজন খারাপ সমালোচনা নগরজন আর তো গার বল নাই আর তো কোনো শক্তি নাই একটা শক্তি আছে কি পুণ্য শক্তি এই পুণ্য শক্তি আর বুদ্ধ সার্ব জিনিসও বিজ্ঞান করতে মানা হইনি রূপে সর্ব বা বাইরে মানুষ শূন্য সর্বশ্রুত হইল
এই যে বেলা মধ্যে সাপুক গাইছে না দাম এই করোনার সাথে সাথে মানুষ 24 ঘন্টা সময় না দেয় তুমি কি সব পাই দেয় হ্যাঁ রাসেল ভাইরাস এই করোনার সাথে সাথে সারা শরীরে বিষ আরে বিকুয়ান উপাস বেশি কালাম যত সাপ শুরু হোক না কেন বিষ তো সাপ হলে ইবে কিন্তু মারা যাবে দ্বিতীয়ত হয়তো আগুন যদি শুরু হইলো আমরা কিন্তু আগুনের উদ্দেশ্যের মধ্যে দিবেন আগুন মাত্র ইন্ধন পানির সাথে সাথে আগুনে কিন্তু এটারে সহায় করে দেবেন যুবরাজ যত শুরু হোক না কেন এটা বুদ্ধের সময় আমাদের শাক্য বংশ নিধন কি লইলে রাজা প্রশংসিত ছেলে রাজবীরু যখন শুরু আসে ওর বিছানা দিতে বিছানা এনতে অবজ্ঞা করে ও জন্মের পর তখন ওই যখন তুই দেখ গিনা করছি অবজ্ঞা করছি তখন রাজা বিরুদ্ধ যুবরাজের তলোয়ার ফালাকি দিয়ে আইন তুলি দাদা তাহলে করো তুই সিঙ্গারো তুই ব্যাংক পরিষ্কার কর কিনলে করে অতএব না পাক কি মানে শাক্য বংশ তোয়া নয় নাতি নয় কি বাবাতে এই যে হাজার মাইন করে বিয়ে দিতে এই হাজার মাইন করে অসম্মান করে নিবে আবার ফাঁকি তোয়ার দেয় তখন রাজা বিরুদ্ধ যখন পরিপূর্ণ বয়স হয়ে শাক্য বংশ নিধন দেবী কুহন আগুন সর্প আর এই যে আগুন সর্প রাজপুত্র ইনরে তারা আমাদের অবদান করে তদুপরি বিকুশ্রম সুড়ক বরক ইবেদতে সুড়ক বরক ইতরা তো শীত পালন করে এই প্রবৃত্ত জীবন ইতরা এই পুণ্যের ফলে ইতরা কিন্তু বংশ কিন্তু নির্বংশ নেই ইয়ে না কথা না ইবে ওই অদতা শত্রুর বই আছে আনন্দ বই আছে এটা মানে আর সব দিবস অষ্টম সংগ্রাম শ্রীলঙ্কার বানতে অর্থাৎ তিন জিনিসের হাঁটু সার্ভিস জিনিসের হাঁটু পরিশ্রম সাইকেল মানা গতি উভয়টা আগুন উভয়টা সর্প উভয়তে এই যে যুবরাজ আর যদি বিকুশ্রম ঠিক অনুরূপ ভাবে আমরা প্রতি আয় ওনার প্রতি মৈত্রীময় আহ্বান করে মোগল টোলে ভাড়াটিয়া স্থায়ী যারাও না কেন তবে এখান জিনিস এই বিহার আর সুরভিক্ষু জীবন নয় আর প্রবজ্য জীবন বিনাজুরি প্রবজ্য জীবন কাটাছড়ি প্রবজ্য জীবন রাঙামাটি এমন প্রবজ্য জীবন এটা ভবিষ্যতে হয়তো আরো বিভিন্ন জায়গা দখল করুক তবে আইন থাকিল অন্য কেউ থাকিল তবে যে কোনো ভিক্ষু সম্বন্ধে কষ্ট পাই যায় ভিক্ষু সম্বন্ধে তো কোনো রকম যদি মনে আঘাত পায় এই তো আমরা তাহা বসে চিরদিন থাকতো না ঘর বাড়ি চিরদিন থাকতো না ফুটনাদি চিরদিন থাকতো না বংশক্তি চিরদিন থাকতো না কারণ ধর্মের ফল আস্তে আস্তে সেই ক্ষেত্রে আমরা দেখি আর গ্রামত অনেক মানুষ ভিক্ষুরে দ্বারা হস্ত দিয়ে মামলা মদ্য আদি ভিক্ষুরে দ্বারা আত্মনিলি ভিক্ষুরে দ্বারা সময় ন দেয় ভিক্ষুরে দ্বারা প্রকাশ্য নানা রকম কথা হই অনা ব্যাংক বুধ তাতে অন্তর প্রতিটি গ্রাম মধ্যে মাসরা নাই আর সদ্য খতলা প্রকাম দেওয়ান্তে হতে আর সদ্য বংশটি পান্তে হইলে আর সদ্য যে বুড়লাকার পান্তে হইলে বর্তমান সমাজের পান্তে হইলে ওদের ভিক্ষু এই যে ইমন অভিশাপ ইন আস্তে আস্তে ধরে সেক্ষেত্রে ওনারা কাজ ধরে গার বলে ভিন্ন গর্জন আমি ওনারা এই ফাহুত্তুন মুক্ত বেলা বলতে ইলে ইন যদি আয় অনেকের নরকার আর যদি দীপঙ্কর মাত্র মাইকেলেই মনে করেন আর যদি কেউ যদি মাইক করি আমি সত্যের কাছে আমি মাথা মতো হইতাম না সত্যের দেখুন দে মিথ্যের কাছে আমি মাথা মতো হইতাম না অনকিনের দড়াইতাম না আমি সত্য লেগে দিলে আর পিছনে কেউ নেই ওনারা কান্দিলে কদিন মারি কান্দিলেন ওনারা আমরা সমাধান করি না দেখতাম কিন্তু আর কর্মদিন করে না আপনার লেগে আর কর্মর দ্বারা আইন আছে এটা আছে দিন আর কর্মর দ্বারা আইন আছে এদিকে নিয়ে করতে দিন আর কর্মর দ্বারা আদিকে কে আয় দেখতে পারেন তো যে কর্ম যদি থাকে ইন্দের কেউ মাথা দিতে দিন ওনারা কর্ম যদি ঠিক থাকে ওনারা জীবন মাধ্যমে উন্নত দিতে পারেন কর্ম যদি দুঃখ থাকে তো কর্ম দুঃখ ওনারা কম হবে কর্ম যদি সুখ থাকে ওনারা কর্ম সুখ ওনারা পাইবেন সেক্ষেত্রে ওনারা যারা প্রয়োজন যারা সমালোচনা করে বিজ্ঞুলের সমালোচনা করে বাদ বন্ধ করে দেবেন বিজ্ঞুলের সমালোচনা করে কর্ম ঢুকাবেন বিজ্ঞুলের উল্টাপাল্টা হতাহলি মেয়েদের প্রজেক্ট ভেবে জায়গা দিবেন এটা অপরদন্ত বুদ্ধরা ধরি না পারেন বুদ্ধরা ত্যাগ শিকার হই না পারেন বিজ্ঞু সংগ্রাম ত্যাগ শিকার হই না পারেন
বিক্কু কি সর্বত্র মানিবেন না? সর্বত্র কি আমরা মাথার দিয়ে সর্বত্র আনন্দ। সেক্ষেত্রে আর সব দিয়ে বনমান হতেন তোরা এখন পান্তরে নমানোর তোরা পান্তরে দাতা হতা হত তোরা বুদ্ধবি ইয়ালবি জাইলবি বনমান্ত না থাকলে বুঝবি। এই যে বনমান্ত হতে বানিয়েন আদেশের তৈরি। সেক্ষেত্রে ওনারা প্রত্যেকে আদিয়া এই যে মুঘল টলে গৌরব পাড়া ওনারা দ্বারা আসন আদি হয়তো তিলক বংশের হয়তো বুঝি না পাইল আদিয়া এই সবচেয়ে এই যে প্রথম ত্রিপিটক পাঠ এই যে এটা বলছি ইয়ে ওনারা এখন শ্রেষ্ঠ ওনারা বিশাল কাম পুণ্য করেছেন। ইয়ে ওনারা তো বিশাল কাম প্রাপ্তি আদি যে এখন ধর্ম ইসলামী ইয়ে প্রাপ্তি আদিয়ে এই যে আদি সব হরমান্ত জ্ঞান ও উড়নে হতে নবীন দায়ী বলে হতে পারবে হয়তো অনুদান থাকে গাইজন বা বহাবকি করে তো মানুষ থাকে কারণ দিন গাই দিদি নয় বহাবকি করে দিলে মানুষ সংশোধন হয়। কারণ আজ এখানে বলতো খালি এখানে বলতে হইতে সেভেন হ্যাঁ সংশোধন করি তো আর গাই যত কিছু করবেন সেভেন গাই উন্নয়নের মানুষ বলতে গাই উন্নয়নের মানুষ বই থাকে বুঝে কারণ গাই উন্নয়ন তো বলবই। তো সেই ক্ষেত্রে উন্নয়ন উপাসিকে আমি আপনাদেরকে বলবো ধর্মের জন্য ধৈর্য ধারণ করতে হবে, পাশাপাশি আপনার সত্যের জন্য আপনারা নিজের জীবন উৎসর্গ করুন, ধর্মের জন্য নিজের জীবন উৎসর্গ করুন। ওই যে আপনারা সদরপদ শ্রদ্ধা দিয়ে কোন সাঙ্গ করবেন, বিপদের গালিও দেবেন, প্রয়োজন আমিও সেদিন ওনারা সহ সামনে বলেন হয়তো বানতে হবে যেগুলো তো ঠিক আছে মানসিক ব্যবহারটা নেয় আনি দিয়ে। তো সেক্ষেত্রে এইরকম গালাগালি করে কেউ সময় নিতে ওনারা সময় আমি এটা সার্বজনীন ডাক দিই যত মনে হয় ওনারা হবেন আমি তো হই দিতে মনে হলে দিবেন কিন্তু গাইড দিনে দিন সময় নিল না গাইড দিয়ে সময় পাবেন কি ওনারা আর ঢুকাইলেন দেয় আজ গাইড দিয়ে সময় পাবেন ওনার কুয়াশা ওনারা সময় বাদ দিত বিক্ষু সঙ্গে গালি দিবেন ওনারা যা গাইড দিলেন ওনারা কুয়াশা ওনারা গর্ব রাখত না। আজ বিক্ষু সঙ্গে অপবাদ দিবেন বুড়ো হারা ওনারা তো অপবাদ কম দেবেন, বিক্ষু সঙ্গে নিন্দা করিবেন এমন কোনো সময় আমার মান সম্মান ব্যাগ কিছু আছে এমন রকম মাত্র অপবাদ অনুমান করিব। সে কারণে সাবধান ওনারা প্রত্যেকে সাবধান হন, অষ্টশীল হন, ধর্ম ধরেন, বিহার তাইন ওনারা সমালোচনা বাদ দেন। এই আই স্পষ্ট বলবো অনলাইনে দাদা সারা বিশ্ব শুনো আইন লড়াই। সেক্ষেত্রে ওনারা প্রত্যেকে ভিক্ষু সঙ্গের সমালোচনা, বদনাম, অপবাদ, নিন্দা ইয়ে ত্যাগ করে ওনার সত্যের অনুসারী হন, পুণ্যের অনুসারী হন, ধর্মের অনুসারী হন, আত্মসমালোচনা করেন। ওনার আজ দ্বারা সমালোচনা করেন ওনার 10 বছর আগে ওনার পরিবার গন্ধ আছে না নাই, ওনার কুয়াশারে গন্ধ আছে, ওনার দিয়লে গন্ধ আছে, ওনার স্বামীলে গন্ধ আছে, ওনার ননলে গন্ধ আছে, ওনার পরিবার দুশুরকে গন্ধ আছে, গন্ধ কিন্তু সেভেন আরো নিন্দা করেন দেন, আরো সমালোচনা করেন দেন, নিজেরা সমালোচনা নিজেরা গন্ধ বড় তলে গন্ধ আর মজা আবার বলা আব্দুলের সমালোচনা। ওনারা প্রত্যেকে সত্যের জয়ক এবং প্রকাশক উৎপন্ন এ কামায় ওনারা প্রত্যেকের মধ্যে আমি আশীর্বাদ করে পুণ্যদান করি প্রত্যেকে ওনারা জীবন সুস্থ নিরোগ দীর্ঘায়ু আয়ু বর্ণ সুবল প্রজ্ঞার অধিকারী হোক, পরিশেষে দেশের এই ক্রান্তি কাল অতিক্রম করে দেশের মধ্যে যাতে সুষ্ঠু সুন্দর শান্তি পরিবেশ উৎপন্ন, যে সমস্ত কুয়াশা মারা গিয়ে প্রত্যেকের উদ্দেশ্যে আবার পুণ্যদান করে ওনারা প্রত্যেক উদ্দেশ্যে পুণ্যদান করে তিনি সাধারণত পুণ্য অনুমোদন করেন।